সাতক্ষীরায় চলছে বৃক্ষ মেলা। উদ্বোধন করা হয়েছে বৃক্ষরোপণ অভিযান। এ নিয়ে সাতক্ষীরা থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গাজী ফরহাদ। ফরহাদ, এবারে বৃক্ষ মেলায় আসলে দর্শনার্থী কেমন দেখছেন এবং কোনো বিশেষ আয়োজন রয়েছে কিনা বৃক্ষ মেলা উপলক্ষে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগেই কিন্তু সাতক্ষীরার যে বৃক্ষমেলা সেটা আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা জেলা প্রশাসক উদ্বোধন করেছেন। এখানে মূলত প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন 5 বছরে 25 লক্ষ বৃক্ষ রোপণ করবেন, এর অংশ হিসাবে প্রতি বছর কিন্তু 5 কোটি করে প্রতি বছর এবং 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করবেন। এর অংশ হিসাবে জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগের পক্ষ থেকে এই কর্মসূচি চলছে। এখানে আমরা দেখছি বিভিন্ন ফলজ বনজ বিভিন্ন রকম গাছ রয়েছে যেগুলো বিক্রয়ের মাধ্যমে সচেতনতা বাড়ানো হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে। আজকের এই আয়োজনের মাধ্যমে আপনারা কি ধরনের বার্তা দিচ্ছেন? আমরা সারা দেশব্যাপী জানেন যে এবছর আমরা 5 কোটি বৃক্ষরোপণ করব। 5 বছরে যে 25 কোটি বৃক্ষরোপণের নির্বাচনী ইশতেহার রয়েছে বর্তমান সরকারের, তার অংশ হিসেবে। আর সাতক্ষীরা যেহেতু সুন্দরবন অধ্যুষিত জেলা, কাজে এখানে আমরা বৃক্ষরোপণকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই লক্ষ্যে আমাদের আজকের এই বৃক্ষ মেলা শুরু হচ্ছে। আমরা তো জানি যে 25 ভাগ বন না থাকলেই হয় না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই বৃক্ষরোপণের মাধ্যমে যে বন আমাদের ধ্বংস হয়েছে, আপনারা জানেন যে আমাদের ডেটা অনুসারে এখন পর্যন্ত 15% মতো বন রয়েছে। কাজে 25% আমরা যদি পূরণ করতে চাই, সে লক্ষ্যে আমাদেরকে আরও 10 ভাগ বৃক্ষরোপণ করতে হবে সারা দেশব্যাপী। কাজে যে বনগুলো ধ্বংস হয়েছে সেগুলো ফিল আপ করে আমরা যেন আরও বেশি বৃক্ষরোপণে আমাদের সারা দেশবাসীকে উদ্বুদ্ধ করতে পারি, সেটাই আমাদের টার্গেট। আমরা জেলা প্রশাসকের কথা শুনছিলাম। মূলত এখানে 33টি স্টল বসেছে। এখানে বিভিন্ন ফলজ বনজ ঔষধি গাছ কিন্তু এখানে রয়েছে। এই বৃক্ষ মেলার মাধ্যমে কিন্তু মানুষকে সচেতন করা হচ্ছে এবং অন্য তারাও যেন এই বিভিন্ন ধরনের গাছ রোপণ করেন সরকারের পাশাপাশি, সেই কথা জানাচ্ছিলেন আয়োজকরা। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।